চাকরি বনাম ফ্রিল্যান্সিং আসলে কার জন্য কতটা বাস্তবসম্মত, এটা আপনি কি মনে করেন? দেখেন, আমি যখন থেকে শুরু করি এই লাইনে আসি, তখন আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করি। ভাই, ফ্যামিলিকে সাপোর্ট করা, এই ওয়ার্ডিংটা যারা নাকি বুঝে তারা বুঝবে এটার এই ওয়ার্ডের মাহাত্ম্য কত। আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করতাম ওই টাইমটা। আপনি দেখেন, আপনি প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কেন ফ্রিল্যান্সিং করেন নাই, আপনি তো অল ওকে, আপনি ফ্রিল্যান্সিংয়ে কেন চান নাই? আমি যখন নাকি শুরু করি, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করি। সো যখন আমি সাপোর্ট করি তখন আমার কাছে মাথায় এটা ফিক্সড ছিল যে আমার ইনকামটা হয়তো হবে ফিক্সড, আমার তাহলে আমার কী করতে হবে, আমার জব করতে হবে। ভাই, ফ্রিল্যান্সিংয়ে কিন্তু ব্যাপারটা এরকম হয় যে আপনি এক মাসে ধরেন 20,000 টাকা কামাইলেন, আর এক মাসে যে আবার 1 লাখ টাকা কামাইলেন। এক মাসে আপনি 1 লাখ টাকা কামাইলেন বা 70-80 টাকা কামাইলেন, আর এক মাসে হয়তো বা আপনি 5,000 টাকা কামাবেন। এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা সবার থাকে না। আর আমি এবং আমার বড় ভাই আছে সাব্বির সরকার, আমরা 2 ভাই, বা আমাদের জিনটা এরকম জিন যে ধরেন আমরা মাসে যদি 2 লাখ টাকাও কামাই, 2 লাখ টাকার মাস শেষে গেলে আমাদের 2,000 টাকা আমাদের পকেটে থাকবে না। আমাদের ব্যাপারটা এরকম, মানে সবাই একরকম হয় না। সো আমি এই জন্য আমি ভাবছি যে আমার হয়তো হবে ফিক্সড ইনকাম, যে দিন শেষে আমার মাকে বা আমার ফ্যামিলিকে যেতে আমি এই টাকাটা প্রোভাইড করতে পারি। আমার মাকে তো আমি বলতে পারবো না যে আমার ফাইবারে হচ্ছে আমার অ্যাকাউন্ট ব্যান খাইছে, আমার অ্যাকাউন্ট কী হয়েছে আমি জানি না, আমার তো ইনকাম অফ। এটা কিন্তু আমার মা বুঝবে না। আমার মাকে যে আমার কী করতে হবে, যে মাস শেষে গিয়ে আমার এত টাকা দিতে হবে, এটা আমার মাথার মধ্যে খেলছে। দ্যাট টাইম আমি রিয়েলাইজ করছি যে না, তাহলে আমি এই রিস্কি জবে যাব না। ফ্রিল্যান্সিং এই জবটা তাহলে এটা আমার জন্য না। আমার জন্য তাহলে জব, যে মাস শেষে একটা ফিক্সড ইনকাম পাবো। আমি যে ফ্রিল্যান্সিং খারাপ সেটা বলছি না। ফ্রিল্যান্সিং কাদের জন্য? সিঙ্গেল পারসন, বউ বাচ্চা নাই, ফ্যামিলির প্রতি এত ডিপেন্ডেন্সি নাই, হয়তো বা নিজের ইনকাম দিয়ে নিজেই চলা। কিছু ছেলেপেলে আছে যে আচ্ছা ঠিক আছে নিজেরটা নিজে চালায়। হ্যাঁ, আমি অনেক ফ্রিল্যান্সার এরকম ভাই ব্রাদারের গল্প শুনছি যে নিজের টাকা দিয়ে বাইক কিনে ফেলছে, কারণ তার শখটা তো এটাই। সে ফ্রিল্যান্সিং টাকাতে বাইক কিনে ফেলছে। বাট আমার শখটা কি? আমার শখটা হচ্ছে আমার যদি কোনো দিন টাকা হয় তাহলে আমার মাকে না আমি এটা কিনে দিব, এই স্বর্ণের এই জিনিসটা বানিয়ে দিব। এটা হচ্ছে আমার শখ। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, রাইট? ওর স্বপ্ন এটাই যে আমি ফ্রিল্যান্সিং করে একটা বাইক কিনবো, এই জন্য ও বাইক কিনছে। আমি বলছি না ওর বাইক কেনাটা খারাপ, সেটা বলছি না। হয়তোবা ওর ফ্যামিলিতে ওই জিনিসটা নিড নাই, হইতেই পারে। হয়তোবা ওর বাবা জব করে, বা আমার বাবা জব করে না, আমার বাবাকে এখন একটু রিটায়ারমেন্টে রাখছে। সেই জায়গাটা থেকে আমি মনে করছি যে না, আমি যা টাকা ইনকাম করব আমি আমার ফ্যামিলির পিছনে আমি ব্যয় করব, এটা আমার ইচ্ছা। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যারা নাকি ফ্যামিলির প্রতি একটু ডিপেন্ডেন্সি আছে, তারা একটু জব করেন, তাহলে আপনি একটু রিল্যাক্সে থাকতে পারবেন যে আচ্ছা মাস শেষে আমার এই টাকাটা আমার আসবে। আর যারা নাকি এই ডিপেন্ডেন্সিটা নাই, যে আচ্ছা ঠিক আছে আমি যেভাবে ওইভাবে চলতে পারি, সিঙ্গেল পারসন, হ্যাঁ এইভাবে চলতে পারবো, ঠিক আছে সমস্যা নাই, আপনার জন্য তাহলে ফ্রিল্যান্সিং। এমন অনেক ফ্রিল্যান্সার ভাই ব্রাদার দেখছি, এখন এসেও দেখি তাদের শুরুটা আমার সাথে একসাথে পথ চলা। তাদের কিন্তু এখন মানে তার ব্যাপারটা এরকম, আমি আসলে নামটা না বলি, আমার একটা ভাইয়ের সাথে কথা হয় না, আমি সাইফ ভাই। তা আমরা দুইজন কথা বলি যে ভাই ও দেখছেন ও আজকে গত সপ্তাহে একটা গাড়ি কিনছে, গাড়ি একটা আছে, আবার আরেকটা গাড়ি কিনছে। ও ফ্রিল্যান্সিং করে, ওর রোড ম্যাপটা আলাদা। তখন এটা একটু মাঝে মাঝে লাগলেও যে কিরে, ও আমাদের জার্নিটা তো একসাথে শুরু করছিলাম, বাট ওর একটা আছে, বাট আমার এটা নাই। অ্যান্ড দেন এটা আমার খারাপ লাগে না ভাই, কারণ আমার গাড়ির নিড না। আমি মনে করি যে না, আমি এইভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি, যেভাবে চলতেছে এভাবে চলতেছে। হয়তো বা ও অন্য দিক থেকে হচ্ছে মার্কস কম পাবে, আমি এই দিক দিয়ে হয়তো মার্কসটা বেশি পাবো। সো এটাই হচ্ছে ব্যাপার, যে আমার যেটা নিড না এটা তো দরকার নেই। নীল নাফিসকে অনেকে ভালো লাগে,
নীল নাফিস মাসে 10 লাখ টাকা ইনকাম করে, অ্যান্ড ফিল করতে হবে আমার কি 10 লাখ টাকা কামানোর দরকার আছে কি নাই। আমি কি 1 লাখ টাকা যদি হ্যাপি হয়ে যায়, ওকে ঠিক আছে আমি 1 লাখ টাকা হ্যাপি। আর আজকের থেকে যদি ডিসাইড করতে হয় যে না আগামী 10 বছর পরে যে আমার একটা গাড়ি লাগবে, এটা যদি ডিসিশন নিতে হয়, তাহলে আমার পথ চলাটা এখন থেকে অন্য লেভেলে হইতে হবে। আমার পথ তাহলে এইদিকে হাঁটলে হবে না, তাহলে অন্য দিকে হাঁটতে হবে। আই থিঙ্ক বুঝতে পারছি। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখতেছেন। তো আমি যেটা বললাম যে চাকরি বনাম ফ্রিল্যান্সিং, আসলে চাকরিটা আসলে কাদের জন্য, যেটা কিনা ফজলে রবি ভাই বললো যে যারা কিনা একটা ফিক্সড ইনকামে চান তাদের জন্য আসলে চাকরিটা, এবং যাদের ফ্যামিলি আছে। এবং ফ্রিল্যান্সিং আমরা খারাপ বলছি না, ফজলে রবি ভাইও ফ্রিল্যান্সিংটাকে খারাপ বলেনি, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি যে টাকাটা উপার্জন করতেছেন, আয় করতেছেন, সেটা যাতে একটা কনসিস্টেন্সি থাকে, যেমন আপনার প্রতি মাসে যাতে একটা লামসাম একটা অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্ট দিয়ে হয়তো আপনি চলতে পারতেছেন কিংবা আপনি আপনার পরিবারকে সাহায্য করতে পারতেছেন। তো ওরকম যদি আপনার কাজের যদি ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্ট আপনার কাজ থাকে, তাহলে ফ্রিল্যান্সিং ইজ গুড। এখন এটা ডিপেন্ড করে এক একজনের পার্সোনালিটির উপরে। কেউ হয়তো জবটাকে পছন্দ করে না, ফ্রিল্যান্সিংটাকে সে বেছে নিয়েছে, আবার কেউ হয়তো ফ্রিল্যান্সিংটাকে পছন্দ করে না, আবার কেউ জবটাকেই হয়তো বেছে নিয়েছে। সো ইট ডিপেন্ডস অন ইউর পার্সোনালিটি অ্যান্ড অন ইউর টেস্ট। সো আমরা বলছি না যে ফ্রিল্যান্সিং ইজ ব্যাড, আমরা দুটোকেই সমান প্রায়োরিটি দিচ্ছি, চাকরি এবং ফ্রিল্যান্সিং। এখন আপনি বেছে নেবেন যে আপনার জন্য কোনটা ফেভার করে।